আপনারা জানেন আমরা বারবারই বলি বুথ ফেরত সমীক্ষা একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র। বুথ ফেরত সমীক্ষায় মোদি ঝড়ের ইঙ্গিত, সমীক্ষার ফল মানতে নারাজ কংগ্রেস। 295টি আসনে জিততে চলেছে ইন্ডিয়া জোট, দাবি কংগ্রেসের। গণনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছে কংগ্রেস। বিকেল 4:30টায় নির্বাচন সদনে বৈঠক। বিকেল 4:30টায় নির্বাচন সদনে বৈঠক রয়েছে। গণনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে যাচ্ছে কংগ্রেস। বিকেল 4:30টায় বৈঠক রয়েছে তাই নিয়ে। 295টি আসনে জিততে চলেছে ইন্ডিয়া জোট, এমনটাই দাবি করছে কংগ্রেস। কারণ বুথ ফেরত সমীক্ষার যে ফল সেটা মানতে নারাজ কংগ্রেস, তাই আজকে বিকেল 4:30টায় বৈঠক রয়েছে নির্বাচন সদনে। অন্যদিকে অরুণাচল প্রদেশে বিধানসভা ভোটে গেরুয়া ঝড়। 60টি আসনের মধ্যে 42টিতেই জয়ী হলো বিজেপি। 10টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। আপনারা জানেন যে অরুণাচল প্রদেশে বিধানসভা ভোটে গেরুয়া ঝড়। 60টি আসনের মধ্যে বিধানসভায় 42টিতে জয়ী বিজেপি, 10টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী গেরুয়া শিবির। 32টি আসনে সিকিমের শাসক দল এসকেএম জয়ী। 11টি আসনে এগিয়ে 8টি আসনে, 1টি আসনে এগিয়ে রয়েছে এসডিএফ। অরুণাচল প্রদেশে বিধানসভা ভোটে গেরুয়া ঝড়। 60টি আসনের বিধানসভা, সেখানে 42টি আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে বিজেপি। 10টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী গেরুয়া শিবির। একটাই কথা বলবো, অরুণাচল প্রদেশে চীনের আগ্রাসন এখনো কিন্তু বন্ধ হয়নি। ঠিক যেভাবে কাশ্মীরে পাকিস্তানের আগ্রাসন বন্ধ হয়নি, ঠিক সেইভাবে অরুণাচল প্রদেশেও চীনের আগ্রাসন এখনো বন্ধ হয়নি। কেন্দ্রীয় সরকারের সবার আগে সেটা দেখা উচিত। এক্সিট পোল এক একজন এক এক রকম ভাবে দেখিয়েছেন এবং দেখাচ্ছেন। আমি তাকে খুব পয়েন্ট দিতে রাজি না। লাস্ট 5 রাজ্যের নির্বাচনের ফলাফল এক্সিট পোলের সঙ্গে মেলেনি, সবাই জানি আমরা। আর এখানেও এক্সিট পোলের মনোভাবটা কি আছে? কেউ দেখাচ্ছেন বিজেপি 13, কেউ দেখাচ্ছেন 29। এটা কোন এক্সিট পোল হয়? কেউ দেখাচ্ছেন তৃণমূল 12, কেউ দেখাচ্ছেন 17। এই ওয়াইড ভ্যারিয়েশন এক্সিট পোলের সাইন্টিফিক নিয়ে কোয়েশ্চেন উঠবে। আজকে যেভাবে আবার উত্তপ্ত হলো সন্দেশখালী, একের পর এক ঘটনা পরপর আপনাদের সামনে রাখলাম। এই মুহূর্তে সরবেরিয়ার ছবিটা আপনাদের জানাবো, কারণ সরবেরিয়ায় নতুন করে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, র্যাফ কি কারণে জমায়েত হয়েছে সরাসরি আমাদেরকে জানাবে আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ। হ্যাঁ দেখো পাপিয়া, এই মুহূর্তে সরবেরিয়াতে বাসন্তী হাইওয়ের ওপরে ছিল পুলিশের বিশাল দল এবং কেন্দ্রীয় বাহিনী, এবং তাদেরকে পুরো বিষয়টি রণনীতি সম্পর্কে বুঝিয়ে দেওয়ার পর এই মুহূর্তে ধামাখালি রোড ধরেছে। ক্যামেরাম্যান সন্দীপ পালকে দেখাতে বলবো, পুলিশের একটি বিশেষ দল অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধামাখালি রোড ধরেছে। মনে করা হচ্ছে যে যেহেতু বেড়মজুরে গতকাল ভোটের পরপরই পুলিশকর্মী আক্রান্ত হন বিজেপি সমর্থকদের হাতে এবং সেই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হচ্ছে, ওখানে তল্লাশি অভিযান চালানো হতে পারে। আজকে সকাল 6টা থেকে 4 তারিখ সকাল 6টা পর্যন্ত 4টি গ্রাম পঞ্চায়েত সরবেরিয়া, আগারাটি, হাটগাছি, বয়ারমারি 1, বয়ারমারি 2, এই 4টি গ্রাম পঞ্চায়েতে 17টি জায়গায় নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। কেননা গতকাল ভোটের দিনভর অশান্তি হয়েছে, পুলিশ আক্রান্ত হয়েছে, বিজেপি তৃণমূল সংঘর্ষ হয়েছে। সেই কারণে নতুন করে যাতে অশান্তি না হয় সেই কারণে নির্বাচন মিটতেই ফের 144 ধারা ফিরল সন্দেশখালীতে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের নেজার থানার অন্তর্গত 4টি গ্রাম পঞ্চায়েত আজকে যখন তল্লাশি অভিযানে যায়, আগারাটি মণ্ডলপাড়া এলাকায় পুলিশ রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়। দুবার পুলিশ তল্লাশি অভিযান চালায়, কিন্তু খালি হাতে কার্যত গ্রামের মহিলাদের বিক্ষোভের মুখে কার্যত খালি হাতে ফিরতে হয়েছে।